সুন্দরবনে যে ব্যবস্থাপনা সমস্ত ভেঙে পড়েছে, যাদের নিজস্ব আধিকারিকরা নিজে মনে করছে জমি সম্পত্তি তাদের নিয়েছে, এটা আমরা কোনোভাবে মানছি না, মানবো না। পর্যটকদের নিয়ে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, সেটা আমরা মানছি না, মানবো না। হয়রানি দিয়েই শুরু হলো নতুন বছর। বোট মালিকদের আন্দোলনে সুন্দরবন ঘুরতে গিয়ে হয়রানির শিকার পর্যটকরা। বন্ধ থাকলো বোট চলাচল, জঙ্গল ভ্রমণও হলো না পর্যটকদের। বোটে বসেই দিন কাটলো তাদের। আটকে দেওয়া হলো অনুমতি পাওয়া বোটগুলোকেও। বোট মালিকদের অভিযোগ, জঙ্গলে যাওয়ার জন্য 850টি বোট থাকলেও অনুমতি পেয়েছে মাত্র 120টি, বাকিগুলোকে দেওয়া হয়নি। এই নিয়ে বিভিন্ন সময়ে তদবির করা হয়েছে। উদ্যোগী হয়েছিলেন বিধায়ক থেকে শুরু করে জেলা পরিষদও, কিন্তু সমাধান মেলেনি। বোটের অনুমতি দেন মাত্র 2 জন আধিকারিক, তাও তাদের নিয়মিত দেখা মেলে না। পর্যটকদের নিয়ে সুন্দরবনে যাওয়ার থেকে ওই আধিকারিকরা জোর দিচ্ছেন গঙ্গাসাগরের উপর। মানে সুন্দরবনে দেখার জন্য সারা বিশ্বের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ এখানে আসে পর্যটক করতে। পর্যটক নিয়ে আসা হয়, আমরা তাদেরকে নিয়ে আসি। এখানে একটা জেটি ঘাট নেই, একটা পল্টন জেটি নেই, সমস্ত এমন ফেরিঘাট আছে, সেখানে জেটি ঘাট প্রয়োজন নেই, মানুষ চলাচল করে না, সেখানে জেটি ঘাটের লোক ব্যবহার করছে। যেখানে লক্ষ লক্ষ মানুষ, প্রচুর দামি দামি জাস্টিস, বড় বড় দামি এমপি এমএলএ মন্ত্রী সমস্ত লোক আসছে এখানটায়, হয়তো আমাদের একটা জেটি ঘাট পাচ্ছি না। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে আমাদের নভেম্বর মাস থেকে আমাদের জেলা পরিষদের লাইসেন্স, যে লাইসেন্সের দ্বারা পরিচালিত হয় সমস্ত বোট, এই যে লাইসেন্স দেখে আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ আমাদের ইটিএস দেয়। ঝড়খালি, কৈখালি এবং গদখালি বোট ইউনিয়নের আমরা 100-র বেশি লাইসেন্স পাইনি। এই লাইসেন্স না পাওয়ার জন্য আমাদের 100খানার মতো বোট ইটিএস বন্ধ রেখেছে, লাইসেন্স পারমিশন বোট পাচ্ছে না। আজকে বন্ধ করে দিয়েছি যে সমস্ত বোটের পারমিশন দিতে হবে এবং সমস্ত বোট জঙ্গলে ভ্রমণ করানোর সুযোগ করে দিতে হবে। তো তারা আমাদের কোনো কথা শুনছেন না। সমস্ত বোট 100 বোট পারমিশন পেয়েছে, বাকি 200 বোট পারমিশন পায়নি। নৌকা মালিকদের আন্দোলনের জেরে ঝড়খালি, গদখালি, কৈখালি সহ একাধিক জায়গায় পর্যটকেরা আটকে পড়েছেন। প্রশ্ন তুলছেন, ঘুরতে এসে কেন এরকম হয়রানির মুখে পড়তে হবে? এখানে অসুবিধায় পড়েছি, মানে এইখানে হঠাৎ একটা করে সিদ্ধান্ত, কোনোদিন বলে 167টা বোট জঙ্গলে যাবে, কোনোদিন বলে 90টা বোট যাবে, কোনোদিন বলে 120টা বোট যাবে। এই বিশেষ দিনগুলোতে যদি অন্ততপক্ষে 200 থেকে 250 বোটকে না যেতে দেওয়া হয়, তাহলে কেউ পারমিশন পাবে, কেউ পারমিশন পাবে না। আর বাইরে থেকে যারা আসছে তারা হয়রান হবে। প্রধানত পর্যটকরা যেভাবে হয়রান হয়, এই মানুষগুলো যারা এখানকার বোট মালিকরা তারা প্রচণ্ড চেষ্টা করেন, কিন্তু পারমিশন না দিলে তারা কিভাবে, অনলাইনে পারমিশন দিচ্ছে না, তখন কি করবে? এই লিমিট ব্যাপারটা তোলা দরকার। আমরা এখানে প্রায় 35-36 জন আসছি সুন্দরবন ভ্রমণ করব বলে, কিন্তু কালকে আমরা ঠিকমতো ঘুরেছি, কিন্তু আজকে সকালবেলা যখন লঞ্চটা বেরোয়, এই আজকে প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা আটকে আছি এখানে। এনাদের এই একটা আন্দোলন চলছে, ওনাদের কি লাইসেন্স ফাইসেন্স কি ব্যাপার আছে, এটা তো প্রশাসনিক ব্যাপার। তার জন্য যারা সুন্দরবনে যারা ঘুরতে আসছে, পশ্চিমবাংলার থেকে নানান জায়গার থেকে আসছে, তাদের তো এরকম ডিস্টার্ব করাটা কোনো মানে প্রশাসন দেখা উচিত। এটা পর্যটকদের যদি সুবিধা করে দিয়ে বা আগে থেকে অ্যানাউন্স করতো যে ওইখানে হচ্ছে এটা থাকবে, তাহলে আমরা রুমেই থেকে যেতাম। এখানে এসে আমাদের এখানকে এইভাবে ভোগ করতে হচ্ছে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় রয়েছে সুন্দরবন। দেশ বিদেশের পর্যটকেরা ম্যানগ্রোভের জঙ্গল, রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে চান। আন্দোলনের জেরে হয়রানির মুখে পড়লে পর্যটকরা ভবিষ্যতে সুন্দরবন থেকে যে মুখ ফেরাবে তার বলার অপেক্ষা রাখে না। নিউজ টাইম।